জানতে পেরেছেন তার সম্পর্কে এখন পর্যন্ত? দেখুন, এই রিজাউল মণ্ডল তিনি বাগিতে থাকে। তার ছেলে ফিরোজ, সে একটি নাবালিকা মেয়ে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে যখন কমপ্লেন হয়, কেস করে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে এই ফিরোজ বাংলাদেশি, তার বাড়ি ঝিনাইদহে। তার শাশুড়ি ওখানে, যার নাম চিয়ার বানু, তাকে মা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলে, যে ভোটার লিস্টের নাম্বার হলো 378। তারপরে সে পাসপোর্ট বানিয়ে, ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। তাহলে আপনি বলুন, এরাম কত আছে, কত রিজাউল মন্ডল। এর আগে আপনারাই খবর করেছেন, আমরাও বলেছি, বাগদা ব্লকে কয়েকশো এরম রিজাউল ঘুরে বেড়াচ্ছে। এর আগে আরো 2-4 জন ছিল, যাদেরকে আমরা প্রেস মিট করে বলেছি, আপনারাও খবর চালিয়েছেন, কিন্তু পরে কি হয়েছে আমরা জানতে পারছি না। কিন্তু শুনি বহাল তবিয়াতে তারা ঘুরে বেড়ায়। এগুলো হলো অন্য কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক এগুলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি প্রেম দেখাচ্ছে, এটা ভোটের কারণে। বাঙালিদের সকলেই সম্মান করে, বাঙালিদের সারা বিশ্ব সম্মান করে, কারণ জানে এ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, যার জন্য সারা বিশ্ব বাঙালিদের সম্মান করে। উনি এই রিজাউলদের বাঁচানোর জন্যে, এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্যে উনি নতুন করে বাঙালি প্রেম দেখাচ্ছে। যে দৌড় মেরেছে, পুলিশ তাকে খুঁজে বার করুক। দৌড় মারার সুযোগ পেল কি করে? তার এখনো আত্মীয় স্বজন রয়েছে যারা সেই ঝিনাইদহে বাস করে, বাংলাদেশি, তাদেরকে অ্যারেস্ট করে পুশব্যাক করে পাঠাতে হবে। পঞ্চায়েতের অধীনে রিজাউল শেখ মন্ডল এবং ওর ছেলে দুজনাই বাংলাদেশি এদেশে এসে শাশুড়িকে মা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, কি বলবেন? দেখুন, আমরা খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম, যে এটা বাম জমানায় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখনই এটা বেশি করে হয়েছে। এবং সরকারের বিভিন্ন স্তরের অন্ধে অন্ধে যে দুর্নীতি বাসা বেঁধেছিল, সেটা এর থেকেই প্রমাণিত যে এরা পয়সা দিয়ে সেই সময় এরা ভোটার লিস্টে শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছে। এবং সেটা পরবর্তীকালে যখন এটা যাচাই করা হয়, ধরা পড়ে, তখন আমাদের কাছে খবর আছে যে এরা সেই ভয়তে, গ্রেপ্তার হওয়ার ভয়তে এরা এদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, এরাই ভোট করেছে এর আগে, কি বলবেন? না, দেখুন, এই যে এসআইআর যেটা হচ্ছে 2001 সালে প্রথম হয়েছে, তারপরে 23 বছর 24 বছর বাদে আবার নতুন করে এসআইআর হচ্ছে। যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচন হলো, যে ভোটাররা 2024-এর লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে এখান থেকে সাংসদ করে পাঠালেন এবং নরেন্দ্র মোদী এই ভোটারদের ভোটেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, এখন ভারতীয় জনতা পার্টি 26-এর বিধানসভা নির্বাচনের আগে পায়ের তলায় মাটি হারিয়েছে, পরাজিত নিশ্চিতভাবে জেনে নিয়ে তারা এখন এই অপপ্রচার করছে। কিন্তু তাতে কাজ হবে না। এবারের আসন্ন যে 26-এর নির্বাচন, তাতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দলের স্বীকৃতি হারাবে। কারণ নাইলে তোমাদের সব বাংলাদেশে হয়েছে কুচবাকে দেয়। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হ্যাঁ বলে স্বামী, আমি বলেছি বাংলাদেশ। আর বাংলাদেশে অনেক আগেই চলে গেছে, ঝামেলার মধ্যে না, ঝামেলার অনেক আগে। আর ছেলের নাম কি? ফিরোজ মন্ডল। ও কি কেটে দিচ্ছে পুলিশ? হ্যাঁ, ওর ভোট কেটে দিচ্ছে। আমাকেও দিয়েছিল, মেজো ছেলেকেও দিয়েছিল, কিন্তু ওনারা এসে ইনকোয়ারি করে দেখেছে আমি এদেশি, তাই দুজনা বেঁচেছি। আর ছোটো ছেলে ঘরে আছে, এই 3 মাইকো বেঁচেছি। কিন্তু আমার বৌমা আছে, বৌমার বাচ্চা আছে, ওগুলো খাওয়া যেত। ও তো 3 মাইকো হবে। সে কি বড় বৌমা? হ্যাঁ, ওটাই ছেলের বউ। তাই রেখে ছেলে আর একজনকে নিয়ে গেছে। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম শেরপুর মন্ডল।